চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, তুমি সুরুচির সঙ্গে এই মুহূর্তে রয়েছো, সেখানকার ছবিটা একটু তুলে ধরো। একদমই দেখো, একদিকে যখন প্রতিমা বিসর্জনের পালা, শহরের বিভিন্ন ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জন চলছে, ঠিক সেই সময় সুরুচি সঙ্গের ছবিটা তোমাকে দেখাই যে সুরুচির সঙ্গে কিন্তু সেই সময় মানুষ ঠাকুর দেখার জন্য একদম শেষ মুহূর্তে ঠাকুর দেখার জন্য এসে উপস্থিত হয়েছেন। স্বাভাবিকভাবে একদিকে বিদায়ের পালা মা, এবং শেষ মুহূর্তে যাতে শহরের যে নামি দামি প্যান্ডেলগুলো রয়েছে সেই প্যান্ডেলগুলোতে একবার শেষ মুহূর্তে উঁকি মারা ছবিও কিন্তু উঠে আসছে। আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমি কথা বলবো এমন একজনের সঙ্গে যিনি হচ্ছেন চেতলা অগ্রণীর অন্যতম উদ্যোক্তা, কিন্তু একদম দিনের শেষে তিনি ঠাকুর দেখতে এসছেন সুরুচির। ফিরহাদ হাকিমের কন্যা, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা, তিনি প্রিয়দর্শিনী হাকিম, তিনি এই মুহূর্তে সুরুচির ঠাকুর দেখতে এসছেন। প্রচণ্ড ব্যস্ততা, একদিকে নিজের পুজো, অন্যদিকে আজকে বিদায় বেলা, সব মিলে কি অনুভূতি? প্রথমেই সবাইকে, এখানে যতজন 24 ঘন্টার দর্শক সবাইকে শুভ বিজয়া। আর কিছুক্ষণের মধ্যেই মা আমাদের ছেড়ে চলে যাবেন, যাওয়ার পালা এসে গেছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর এই শেষবেলায় মানে বাকি যে পুজোগুলো যেটা না হলেই না, যেটা দেখবার প্রত্যেকবার উইশ লিস্টে থাকে যে এই কটা ঠাকুর আমাকে দেখতেই হবে, সেগুলো যেগুলো বাকি পড়ে গেছে তার মধ্যেই অরূপ আঙ্কেলের পুজো। তো তাই জন্যে আমি যেই বৃষ্টি কমলো দৌড়ে চলে এলাম ঠাকুর দেখতে। কেমন কাটলো পুজো? মোটামুটি পুজো কাটলো খুব ভালো, খুব সুন্দর, কারণ এত মানুষ এসছে বছর, মানুষের এই যে সমুদ্র, যে এখনো পর্যন্ত দশমী শেষ হয়ে যাচ্ছে, কালকে থেকে সবার মানে অফিস খুলে যাবে, তবুও যে মানুষের ভিড়, মানুষের যে আবেগ, মানুষের যে উৎসাহ দুর্গাপুজো নিয়ে, যে সত্যি এটা দেখলে বোঝা যায় যে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব সত্যিই দুর্গোৎসব। আমরা জানি যে তুমি একটা বড় পুজোর সঙ্গে যুক্ত, চেতলা অগ্রণী, এরপর তো কার্নিভালের প্রস্তুতি। একদম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি দুর্গাপুজোটাকে বিশ্ব দরবারেও শুধু নিয়ে যায়নি, তার সাথে সাথে বাঙালিদের এই পুজোটা আগে আমাদের ছিল ষষ্ঠীর থেকে দশমী, কিন্তু এখন আমাদের মহালয়া শুরু হয় আর কার্নিভালে গিয়ে শেষ হয়। আর কার্নিভালটা এমন একটা যে সবার পক্ষে তো সম্ভব না, মানে 100টা পুজো ঘুরে দেখা কারোর পক্ষে সম্ভব না। ওখানে বসে সব কটা ঠাকুর দেখা হয়ে যায়, প্রত্যেকটা থিমের একটা জিস্ট পাওয়া যায়, আর একটা উদযাপন, মানে এই যে বাংলায় দুর্গাপুজোর যে একটা উদযাপনটা, যে আমরা যেটা বাঙালিরা ছোটোবেলা থেকে কী জানি, বছরের প্রথম দিন 1 তারিখে আমরা ক্যালেন্ডার খুলে ডায়েরি খুলে দেখতাম পরের বছর। এখন নিশ্চিতভাবে ফেসবুকে আমি আজকেই জেনে গেছি যে নেক্সট 17 অক্টোবর থেকে পুজো শুরু, কিন্তু আগে তো সেটা হতো না, আগে আমরা ডায়েরিতে ওয়েট করতাম দেখবার। এই যে বাঙালিদের পুজোটাকে এই যে এরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে গেছে, যে মানুষের এই উৎসাহ, এই আবেগ, এই আনন্দ, এই আমরা সবাই তাকিয়ে আছি দুর্গা পুজোর দিকে, এই জিনিসটা যে মাননীয় মুখ্যমন্ত্রী করেছে, তার মধ্যে কার্নিভাল তার একটা অতপ্রত অংশ। আমার মনে হয় যে এখন পুজো শেষ হয়ে গেছে, কিন্তু কাল থেকে কার্নিভালের নাচের প্র্যাকটিস শুরু হয়ে যাবে, আমাদের কিভাবে ঠাকুর যাবে সব প্রস্তুতি শুরু হয়ে যাবে ক্লাবের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।